তার উদ্দেশ্যের প্রধান যেটা বিষয় সেটা হচ্ছে যে অত্যন্ত আনন্দের খবর যে আসানসোলের পূর্ণভূমিতে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী 9 তারিখ আসছেন। তো প্রধানমন্ত্রীর আসানসোল সফরকে কেন্দ্র করে আমাদের 7টা বিধানসভা আসানসোল জেলার দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, বড়জোড়া, সালতোরা এবং রঘুনাথপুর, এই কটা বিধানসভা থেকে আমাদের লোকজন এখানে আসবে, সভাতে অংশগ্রহণ করবে। সবার স্থান হচ্ছে আসানসোল স্টেডিয়াম বা পোলো গ্রাউন্ড, যেটাকে আমরা বলি, সেই পোলো গ্রাউন্ড। এই পোলো গ্রাউন্ডে এর আগেও নরেন্দ্র মোদীজির সভা হয়েছে একাধিকবার। এবারও পোলো গ্রাউন্ডকে আমরা বেছে নিয়েছি, তার কারণ আসানসোলের একদম হার্ট অফ দ্য সিটিতে পোলো গ্রাউন্ড অবস্থিত এবং পোলো গ্রাউন্ডে এবারে যে বিশাল জনসভা হতে চলেছে, ঐতিহাসিক জনসভা হতে চলেছে, সেই জনসভার ইম্প্যাক্ট আমাদের আসানসোল জেলা সহ আশেপাশে সমস্ত জেলাতে পড়বে। 1 লক্ষেরও বেশি জনসমাগম এই সভাতে হবে। আমরা জানি যে সবাই মাঠে ঢুকতে পারবে না, কিন্তু গোটা আসানসোল জুড়ে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা আগামী 9 তারিখ ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং আসানসোলের যারা ভোটার রয়েছেন সেদিন শুধু বিজেপিকেই তারা দেখতে পাবে। এই সভাতে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি যে বার্তা দেবেন, সেই বার্তা অত্যন্ত উল্লেখযোগ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা উনি দেবেন আমাদের সামনে। এবং আমাদের ধারণা যে মোদীজি সভাকে কেন্দ্র করে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, তাতে সাধারণ মানুষের মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না যে আসানসোলের 7টা সিট বিজেপি জিতবে এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে। এই প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথা বলা দরকার সেটা হচ্ছে, অত্যন্ত ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রীর সফর আসানসোলেই হচ্ছে। তার কারণ পশ্চিমবঙ্গে সরকার গঠনের জন্য আসানসোলের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা কেন্দ্রীয় বিজেপি একদম মন থেকে তারা এক্সপেক্ট করছে যে আমরা বিরাট বড় রেজাল্ট, একটা কন্ট্রিবিউশন আমরা করতে পারবো। এবং সেই জন্য আমাদের এই রাঢ়বঙ্গ ভূমি, বিশেষ করে আসানসোল এবং পরবর্তীতে পুরুলিয়াতেও একটা সভা হবে। রাঢ়বঙ্গে প্রধানমন্ত্রীজির 2টো সভা, অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে উনি আমাদেরকে 2টো সভার জন্য সময় দিয়েছেন। এর থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে 26-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে সরকার গঠনের ক্ষেত্রে আমাদের এই রাঢ়বঙ্গ জোন থেকে, বিশেষ করে আসানসোল এবং পুরুলিয়াকে কেন্দ্র করে যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, সেই সমস্ত সিটে এই সিটগুলোকে বিজেপি কতটা গুরুত্ব দিচ্ছে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে পশ্চিমবঙ্গে সরকার গঠনের ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন করব। মোদীজি সভা দিনে সেটা সবার সামনে স্পষ্ট হয়ে যাবে এবং সাধারণ মানুষের মধ্যে কোনো সন্দেহ আর থাকবে না যে বিজেপি ক্ষমতাতে আসছে, আসানসোলের 7টা সিট আমরা জিতছি।